নমস্কার বন্ধুরা, কুকিং লিজেন্ডে সকলকে স্বাগত। আজকের রেসিপি দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট চিড়ে দিয়ে তৈরি করে নেব আজকের এই ব্রেকফাস্টটা। এটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি, একেবারে সবজি এবং প্রোটিনে ভরপুর। এই রেসিপিটা তৈরি করতে খুবই কম টাইম লাগে। চিড়ে দিয়ে রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে টিফিন বক্স কিন্তু খালি হয়ে যাবে, আর বড়োদেরকে দিলেও কিন্তু তারাও চেটেপুটে খেয়ে নেবে। রোজকার একঘেয়ে রুটি সবজি খেতে খেতে বোর হয়ে গেলে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে একটু জল নিয়ে চিড়েটাকে ধুয়ে নেব, আর চিড়েটাকে এইভাবে ধুয়ে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব, যাতে প্লেটের মধ্যে এইভাবে যদি চিড়েটা রাখা হয় তাহলে 5 মিনিটের মধ্যে চিড়েটা কিন্তু খুব ঝরঝরে হয়ে যাবে। কিন্তু চিড়েটা যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে একেবারেই চিড়েটা গলে যেতে পারে। তাই এইভাবে আমি কাজটা করে নেব। সমস্ত চিড়েটা আমি এইভাবে জলের মধ্যে দিয়ে ধুয়ে এইভাবে প্লেটে তুলে রেখে দেব। 10 মিনিট এটা রেখে দেবো, ততক্ষণ আমি অন্য দিকের কাজগুলো করে নেব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। আমি এখানে সাদা তেলে করছি, চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন। 1 কাপ বাদাম দিয়ে দিয়েছি আমি, বাদামটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বাদামটা ভাজতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর, অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। 1 মুঠো কাজু দিয়েও আমি একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। কাজুটা ভেজে নেওয়ার পর এখানে আমি কিছুটা কিশমিশও ভেজে নেব, কিছুটা কিশমিশ দিয়ে দেবো। আমি এখানে ব্ল্যাক কিশমিশ ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা নর্মাল যে কিশমিশ যেটা দোকানে সাধারণত পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। কিশমিশটা ভাজতে কিন্তু একেবারেই সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিশমিশগুলো ফুলে ওঠে। তারপর আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 2টো আলু। আলুটাকে আমি ঝিরিঝিরি করে, যেভাবে আমরা সাধারণত আলু ভাজা করে থাকি সেইভাবে কেটে নিয়ে আলুটাকে দিয়ে দেব। আলুটা দেওয়ার চেষ্টা করবেন, আলুটা যদি না দেন তাহলে রেসিপিটা কিন্তু সেই স্বাদ আসবে না। অবশ্যই করে যেভাবে বলছি এই টিপসগুলো ফলো করে যদি তৈরি করেন রেসিপিটা, তখন দেখবেন খেতে কতটা ভালো লাগে। অনেকেই আছে আমরা হেলথ সম্পর্কে সচেতন, তারাও কিন্তু এই রেসিপিটা সামান্য তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর প্রোটিনে ভরপুর যেহেতু, সেক্ষেত্রে এটা কিন্তু ভালোই লাগবে। তবে যারা ওয়েট লসের জন্য বা ওয়েট মেনটেনের জন্য এই রেসিপিটা তৈরি করবেন, তারা কিন্তু কাজুটা অ্যাভয়েড করবেন, কাজুটা দেবেন না। আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে 3-4 মিনিট এটাকে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো আলুটা। আর একটুখানি ভাজা ভাজা, বেশ খয়েরি খয়েরি করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। আর আলুটাকে একটুখানি লালচে করে ভেজে নেবো। এই যে এইভাবে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো ডিম। একেবারে প্রোটিন রিচ এই ব্রেকফাস্টটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি। এটা অবশ্যই করে তৈরি করতে পারেন। সকালে যদি 1 প্লেট এটা খেয়ে নেন, তারপরে আমরা প্রত্যেকেই কাজে ব্যস্ত হই। ঘরে থাকলে আমরা যারা হাউসওয়াইফ তারাও কিন্তু কাজে ব্যস্ত হই, আবার যারা অফিস কাছারি করি তারাও কিন্তু এই হেলদি খাবারটা যদি খেয়ে নেওয়া হয় তাহলে অনেকক্ষণ কিন্তু আমাদের এনার্জেটিক রাখে এই খাবারটা। অবশ্যই করে ব্রেকফাস্ট কিন্তু আমাদের একটু হেভি খাওয়া উচিত। এর মধ্যে নুন আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিলাম। লঙ্কাটা আমার একটু লাল হয়ে গেছিলো তাই আমি ওইটাই কুচিয়ে নিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো ডিমটা, একবারে ডিমের ঝুড়ি তৈরি করে নেব। ডিমের ঝুড়িটা তৈরি হয়ে গেলে এটাকে আমি তুলে নেব প্লেটের মধ্যে। সমস্ত কিছু ভেজে ভেজে আমি তুলে নেব। বাদাম, কাজু, তারপরে কিশমিশ, আলু সবটাই কিন্তু আমি প্লেটে তুলে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। চিড়ের মধ্যে কারি পাতা না দিলে ঠিক খোলে না, অবশ্যই করে কারি পাতা দিয়ে দেবেন। কারি পাতাটা দিয়ে কারি পাতার গন্ধটা যখন খুব ভালোভাবে বের হবে তখন এর মধ্যে আরেকটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এবারে ভেজে নেবো ভালো করে। কারি পাতার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। এই ধরুন 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই তৈরি করুন।
আর কমেন্ট করে আমাকে জানান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে চিড়েগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিড়েগুলো দিয়ে দেবো। তারপরে আলতো হাতে মেশাতে হবে, খুব জোরে জোরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মেশালে হবে না, আলতো হাতে স্প্যাটুলা দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে চিড়েটা। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন, চিনি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে আমি দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বাচ্চারা খেলে বেশি ঝাল না দেওয়াই ভালো। এরপরে ভেজে রাখা উপকরণগুলো সবটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আলু ভাজা, ডিম ভাজা, চিনাবাদাম ভাজা, কাজু ভাজা, কিশমিশ, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেশাতে থাকবো। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এইভাবে সমস্তটাকে মিশিয়ে নেব। মেশানোটা যখন খুব ভালো করে হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও একটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে দিয়ে দেব কিছুটা ঘি। আর যদি আপনারা রেসিপিটা ঘি দিয়ে করেন সেক্ষেত্রে অল্প একটু ঘি দিয়েও আপনারা করতে পারেন, তাতেও খেতে দারুণ লাগবে। এরপরে দেখুন একদম তৈরি হয়ে গেছে, খুব একটা তেল এতে লাগে না। ভালো করে পুরো মেশানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, যেহেতু চিড়ের পরিমাণটা একটু বেশি আছে। সাথে দিয়ে দিলাম কিছুটা কেশরি মেথি, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো। তাহলে বন্ধুরা দেরি না করে কিন্তু চটপট করে রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি, দেখেই বুঝতে পারছেন, দেখেই জিভে জল চলে আসছে। তাহলে খেতে কতটা ভালো হয়েছে। তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন আর এনজয় করুন পরিবারের সবার সাথে। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর ভালো লাগলে লাইক আর কমেন্টের সাথে সাথে ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। বন্ধুরা খুব ভালো থাকবে, সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।